এই সরকারি ভূমির মধ্যেই অবৈধভাবে স্থাপনা করে একটি প্রেসার গ্রুপ তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ সবসময় আমরা আইন শৃঙ্খলা নিরাপত্তা সচেতন রয়েছি। কিছুদিন আগেও বিভিন্ন ঘটনা ঘটেছিল, এখানে একটি দুষ্ট চক্র ঢুকেছিল। আমরা এলাকাবাসীর সহযোগিতায় সেটা নির্মূলের জন্য আমরা অভিযান করেছিলাম। গত কয়েকদিন আগেও ঘটনা ঘটেছিল, এখানে মহিলা এনেছিল, অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সে বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছিল এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ আসামিদেরকে গ্রেফতার করেছে। তথাপিও এই জায়গাটুকুতে আমাদের পুলিশি অভিযান ছিল এবং বিভিন্ন পুলিশের পেট্রোলও ছিল। গতকাল রাত থেকেও আবার এই এলাকায় এই স্থাপনায় এবং বিশেষ করে সরকারি সম্পত্তি, সরকারি জায়গার মধ্যে অবৈধভাবে স্থাপনা তৈরি করে অসামাজিক কার্যকলাপ কিংবা কিছুটা রাজনৈতিক নাম ভাঙিয়ে কারো দুর্বৃত্তায়নের চেষ্টা করেছিল। গতকাল রাত থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান করেছিল, এই জায়গাতে অভিযান করেছিল। তথাপিও আমাদের অভিযানের মধ্যে আজকে দিনের বেলাতেও আমরা বিভিন্ন এলাকাবাসীর সহযোগিতায়, সাধারণ জনগণের সহযোগিতায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট, আমরা ডিবি পুলিশ সহ আমরা এখানে আসি এবং এর ভিতরে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী ছিল এবং দুষ্কৃতিকারী ছিল তাদেরকে এলাকাবাসীর সহযোগিতা তারা এখান থেকে তারা ধাওয়া দিলে তারা চলে যায়। আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশা করি এ ধরনের ঘটনার ভবিষ্যতে ঘটানোর কেউ কোনো চিন্তা করবে না। সিলেট মেট্রোপলিটন পুলিশ জনগণের জানমালের নিরাপত্তায় এবং যে কোনো প্রকারে দুষ্কৃতিকারী সে যেই হোক না কেন, পুলিশের কাছে, আইনের কাছে কারো ছাড় নেই। এছাড়া বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীরা আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 3টি টহল টিমও এখানে রয়েছে। আমরা চাই সিলেট মেট্রোপলিটন এলাকার এমন কোনো দুষ্টচক্র কিংবা কোনো প্রকার রাজনৈতিক নাম ভাঙিয়ে কিংবা কেউ কারো যাতে জানমাল সম্পত্তি যাতে ক্ষতি করতে না পারে, আমরা সচেষ্ট রয়েছি। আজকে যে সংঘর্ষের আপনার খবরটি শুনেছেন সেটাকে সরাসরি সংঘর্ষ বলা যাবে না। আমরা পুলিশ জানতে পেরেছি যে এখানে একটি দুষ্টচক্র অবস্থান পুনরায় তারা একটি দখলের চেষ্টা করেছিল। আমাদের পুলিশি ডিপ্লয়মেন্ট এবং পুলিশি অবস্থান যখন এখানে খুব প্রকটভাবে হচ্ছিল তখন তারা পালিয়ে যায় এবং আমরা তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলছে। এ সময়ে কিছুটা শব্দ হয়, এলাকাবাসী, স্থানীয় লোকজন এবং সেটা যারা এক্সপার্ট টিম রয়েছেন সেটা আমরা অ্যানালাইসিস করব। আর তারা এখানে 4টি মোটরসাইকেলেও স্থানীয় জনতা উত্তেজিত হয়ে জুমার নামাজ পরবর্তী যারা দুষ্কৃতিকারী ছিল তারা চলে যায় এবং একটু মোটরসাইকেল আগুন দেয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসেছে, তারা আগুন নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে ব্যাপক সংখ্যক এসএমপির লাইন ফোর্স, ডিবি ফোর্স এবং সেনাবাহিনী যারা রয়েছেন তারা এখানে ডিপ্লয়েড রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবাইকে বলবো সবাই যাতে এই সুন্দর জনবান্ধব এবং আইনশৃঙ্খলা নিরাপত্তায় আমরা সম্মিলিতভাবে সিলেট মহানগর পুলিশ সবার সাথে একযোগে কাজ করি। জায়গাটুকু এটি সরকারি সম্পত্তি, বিভিন্ন সময়ে দুষ্টচক্র এগুলি দখল নেওয়ার চেষ্টা করেছিল। এই জায়গাটুকু এলাকাবাসী অলরেডি আপনারা দেখেছেন একটি ঈদগাহ নামে তারা প্রস্তাবিত করেছে এবং আমরা আশা করি এই ধরনের ভবিষ্যতে ঘটনা কেউ ঘটানোর কোনো চেষ্টা করবে না, দুঃসাধ্য করবে না। এলাকাবাসীর সহযোগিতা, স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। আমরা সবাই এই স্থানের আমরা নিয়ন্ত্রণ রেখেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি।